আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ আলোচনা করি। রাত্রেবেলা হঠাৎ করে একটা জুলাই যোদ্ধা লাইভ করছে। তার জীবন হুমকিতে। শুধু তার না, তার পরিবারের। কে সেটা? ওই যে মেয়েটা অনেক সাহসী। 15 আগস্ট বলল যে আমরা আছি, পারলে ছাত্রলীগ আওয়ামী লীগ আয়। তো সেই মেয়েটার বাবাকে নাকি হুমকি দিছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যে তোকে, তোর ছেলে মেয়েকে সবাইকে মেরে ফেলবো। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ঘটনাটা আজকে কেন ঘটতেছে? এই সরকারের ব্যর্থতার কারণে। এই সরকারের ব্যর্থতার কারণে আজকে এগুলা সুযোগ সুবিধা পাইতেছে। শুধু এই সরকারের ব্যর্থতার কারণে না, এই সরকারের লগে আপনার বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী গজাইছে এখন, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে। তাদের কারণে তারা এসব আজকে সাহস পাচ্ছে, এবং রাজনীতিবিদদের জন্য। চিন্তা করেন, এখন যদি এই অবস্থা হয়, যদি বাইচান্স অন্য কোনো সরকারের হাতে ক্ষমতায় যায়, যদি নতুন সংবিধান না করে, তাহলে এই যে যারা জুলাই যোদ্ধা আছে তাদেরকে কিন্তু ধরে ধরে আসলেও মেরে ফেলবে। আর যারা এনসিপিকে নিয়ে সমালোচনা করছেন যে ছাত্ররা রাজনীতি দল করার কি দরকার ছিল, ছাত্ররা যদি রাজনৈতিক দল না করতো, সব ছাত্র সমন্বয়কদের মেরে ফেলতো। কিন্তু তারা রাজনীতি করার কারণে সবাই এক জায়গায় চলে আসছে, যার কারণে তাদের এখনকার মারার কোনো তারা সুযোগ পাবে না, কারণ একজনকে মারলে সবাই এসে পড়বে। আমাদের রাজনীতি এবং খুবই ভয়ঙ্কর। যারা আন্দোলন করে সরকারকে, স্বৈরাচার সরকারকে উৎখাত করছে, তাদেরই করুণ পরিণতি হয়েছে। 75 সালে যারা দেশকে মুক্ত করলো বাকশালের হাত থেকে, তাদেরকে এই দেশে ভিলেন বানায় হেলানো হয়েছিল, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো আগামীতে এই যে 24-এর আন্দোলনে যা হয়েছে, আবার পরবর্তীতে কোনো সরকার এসে তাদের যে ফাঁসি দিবে না, তাদেরকে জেল জুলুম করবে না, তাদেরকে দেশদ্রোহী বানাবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তাই অতি জরুরি এই সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন আপনার সংবিধান, নতুন পার্লামেন্ট করে সবকিছু নতুনভাবে করতে হবে, এবং পতিত আওয়ামী লীগ, ছাত্রলীগ এদেরকে একবার ডিলিট করে দিতে হবে।